শ্রমিকেরাই কিন্তু এই দেশ স্বাধীন করেছে, শ্রমিকেরাই ছিল। আর এই শ্রমিকরা এখন বারবার নির্যাতনের শিকার হচ্ছে। তাদেরকে 1000 টাকা জরিমানা, পৌরসভায় ধরলে তারপরে সবাই 300, 400, 500 জরিমানা, বারবার সময় চার বছর সময় নেয় না। আমাদের যত অত্যাচার এই গরিব শ্রমিকদের উপর আমরা কোনোভাবেই মানব না। যদি আমাদের দাবি দাবা না মানা হয়, আমাদের দাবি একমাত্র দাবি আমাদের লাইসেন্স কমাতে হবে। আমাদের সদস্য কয়জন সেটা মানতে হবে। আমাদের সংগঠন থেকে কোন সর্বত্র ছাড়া পৌরসভা যেন লাইসেন্স না দেয় সেই পক্ষে আমরা বলতে চাই। এবং আমাদের শ্রমিক ছাড়া যেন কোনো লাইসেন্স পৌরসভা থেকে না দেওয়া হয়। আমি বারবার বলে দিতে চাই, আমাদের এই শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের পাশে সবসময় আছে এবং সবসময় আপনাদের পাশে থাকবে। আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সর্বদাই জান প্রাণ বাজি রেখে আপনাদের পাশে আমরা থাকবো। এই মানববন্ধন আজকে শুধু সম্পৃক্ত মানববন্ধন। যদি আমাদের দাবি দাবা না মানা হয়, সামনে আমরা কিন্তু কঠোর আন্দোলনে যাব, কঠোর আন্দোলনে যাব। সারা শেরপুর শহরে 5 থানা মিলাইয়া আমাদের যত সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমাদের যত সদস্যবৃন্দ আছেন, আমরা সবাইকে নিয়ে সামনে যদি আমাদের দাবি দাবা না মানা হয়, আমাদের দাবিগুলো কিন্তু সংক্ষিপ্ত দাবি আমাদের ব্যানারে দেওয়া আছে। সংক্ষিপ্ত দাবি যদি না মানা হয়, আমরা আরো কঠোর আন্দোলনে যাবো ইনশাআল্লাহ। আজকে শুনতেছি 7,500 টাকা চলতেছে। এরপর আমরা কিন্তু অনেকবার বলছি যে লাইসেন্স টাকা কমান, লাইসেন্স কমান। তখন আমাদের মেয়র ছিল, আমাদের যে চাপাবাস মেয়র যে ব্যক্তি, আজকে এই মেয়র সাহেবের বলছি, মেয়র সাহেব করবো আমি এবারে আমরা দাম কমাবো। আমরা যেহেতু পয়লা ফেলেছি, 1000 লাইসেন্স দিয়ে ফেলেছি, এখন আমরা কমাতে পারতেছি না, তবে আগামী আমরা কমাবো। এইভাবে 2 বছর ধরে আমরা পিটিশন দিতেছি, এবারেও দিচ্ছি আমরা, কিন্তু আরো 1000 টাকা বাড়াবো এই কথা আমাদের বলছে, আবার জানাইছে। আমরা বলছি যে না, আমাদের জন মানতেছেন না, তাহলে আমরা শ্রমিকদের জানাই, শ্রমিকরা যদি করতে পারে তাহলে করবো, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ঘটনা হইলো আজকের শ্রমিক কয় টাকা কামাই করে দেখেন, আজকে খাইতে 200, 400, 500 টাকা কামাই করে এই গাড়ি কিস্তি দিতে হয়, মালিকের দিতে হয়, গাড়ি চার্জ দেওয়ার লাগে, কত বিভিন্ন ধরনের সমস্যা। ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা আন্দোলন করতেছি এবং আন্দোলন করবো যে পর্যন্ত লাইসেন্সের টাকা না কমাবে আমরা আন্দোলন করেই যাব, এবং প্রয়োজন করলে সারা শেরপুর আমরা বন্ধ করে দিব। প্রশাসক আছে, তাদের প্রশাসকের সাথে সমন্বয় করে আমাদের শেরপুর জেলা প্রশাসক মহোদয় এবং ডিসি মহোদয় যাতে আমাদের এই ন্যায্য দাবিটা যাতে সুন্দরভাবে যাতে আমাদের দাবিটা যাতে পূরণ করে দেয়। আর আপনারা মনে রাখবেন, অটোরিকশা শ্রমিক ইউনিয়নকে যদি আপনারা হালকা পাবেন সেটা কিন্তু ভুল করবেন। প্রশাসনের বাইরে বলতে চাই, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের এই সংগঠন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি সংগঠন, গরিব সংগঠন, তার একটু মূল্যায়ন কম। আমাদের শ্রমিক সংখ্যা শেরপুর জেলাতে মিনিমাম 20 থেকে 25,000 হবে। আসলে আমাদের শ্রমিকের উপর নির্যাতন অত্যাচারটা বেশি হয়। রিক্সা দিয়ে ভাড়া নিয়ে যায়, প্যাসেঞ্জারে 5 টাকার জন্য খারাপ ব্যবহার করে, তুই করে বলে, গায়ে হাত পর্যন্ত তোলে, খারাপ গালি দেয়। আবার লাইসেন্স না থাকলে শহরে আসে, শহর আসার পরে ট্রাফিকের অত্যাচার, খারাপ ধরে সাইড করে 150 টাকা মামলা দিয়ে দেয়। কি তার পরিচয়, কই থাকে, টাকা দিতে পারবো না পারবো, গরিব না ধনী না ভালো মন্দ কিছু না, 150 টাকা মামলা দিয়ে দিয়ে দেয়। 3 দিন পরে গাড়ি, পৌরসভা আগে লাইসেন্স ছাড়া গাড়ি ধরতো, জরিমানা ধরতো 200 টাকা, ওখানে অত্যাচার নির্যাতন চলো, এখন করছে 1000 টাকা গেল। পার্শ্ববর্তী জেলা জামালপুর আমাদের যে অনেক উন্নত, সেখানে রেল লাইন আছে,
মেডিকেল কলেজ আছে, অনেকগুলো জেলা। সেই জেলাতে অটো লাইসেন্সের টাকা 5,500, বিশুরের টাকা 3,500, চিকন টাকা 1,500 টাকা। আমাদের শেরপুর জেলা কি এমন বড় জেলা হয়ে গেছে, এই অটোর জন্য প্রতি বছর 7,500 টাকা দিতে হবে। 7,500 টাকা প্রতি বছর দিতে হয়। অটো বিশুরের দিতে হয়, কেউ কথা বলেন না, বিশুরের জন্য দিতে হয় 5,500, চিকন টাকা দিতে হয় 3,000 টাকা। কেন তো অত্যাচার? আমাদের শ্রমিকরা যদি একজন রিক্সা চালানো বাদ দেয়, শেরপুর শহর সহ সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। আজকে শুনে নমুনা। আমরা সম্মানিত জনগণের কথা চিন্তা করে শেরপুর শহরে সকল পরিবহন চালু রেখেছি। তা না হলে শেরপুর শহর অচল করতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। আমরা ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে, সম্মানিত জনগণের কথা চিন্তা করে শহর বন্ধ রাখিনি। ভাববেন না যারা দুর্বল। আজকে হয়েছে 200, কালকে হবে 5,000, পরের দিন হবে 10,000। শেরপুর শহর অচল করে দেব। 5ই আগস্ট কোন আইনের বলে আমরা বিএনপি সহ ছাত্র জনতা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি? আইন মানুষের জন্য, আইন গরু ছাগলের জন্য নয়। 7,500 টাকা গরিব মেহনতি মানুষের জন্য। অত্যাচার, নির্যাতন, জুলুম, এটা ফেরাউনের মতো অত্যাচার। আমার একজন শ্রমিক একটা রিক্সা কিনে কিস্তির টাকা দিয়ে প্রতি সপ্তাহে কিস্তি দিতে হয়। প্রতিদিন 100 টাকা 150 টাকা ব্যাটারি চার্জের টাকা দিতে হয়। চা সিগারেট খায় শ্রমিকরা 100-150 টাকা তার পকেট খরচ আছে। সংসারে তার সন্তান আছে, সন্তানের লেখাপড়া খরচ দিতে হয়। তার স্ত্রী আছে, বাবা মা আছে, প্রতিদিন বাজারের টাকা দিতে হয়। কত টাকা আয় করে? 500-600 টাকা আয় করে। যদি ভাড়া রিক্সা চালায় তাহলে 300 টাকা জমা দিতে হয়। থাকে 200 টাকা 200 টাকা। এই 200-300 টাকা দিয়ে কি সম্ভব একটা রিক্সা চালানো, একটা পরিবার চালানো? এটা একটা অবাস্তব। ভাড়া 5 টাকা, ভাড়া 10 টাকা। বাস স্ট্যান্ড থেকে থানামোড় পর্যন্ত 10 টাকা, খড়মপুর পর্যন্ত 5 টাকা। যাক, তাও মেনে নিয়েছে আমরা, সমস্যা নাই। আমরা চেষ্টা করব এই ভাড়া রেটটা বাড়ানোর জন্য। আমাদের শ্রমিকরা এত টাকা দিয়ে কিস্তি দিয়ে সংসার চালিয়ে এত টাকা দিয়ে লাইসেন্স করতে পারবে না। পৌরসভার প্রশাসক মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়কে বারবার চিঠি দিয়ে তাগদা দিয়েছি যে আপনারা এই শ্রমিকদের লাইসেন্সের টাকা কমানোর ব্যবস্থা করুন। আমাদের বলে এটা আইন হয়েছে, আমরা জানতে চাই এটা কোন আইন, কত টাকা সরকারি টাকা, সেই টাকা আমাদের সামনে তুলে ধরুন। পৌরসভাতে এখনো আওয়ামী লীগের কিছু দালাল পেটের তা আছে, হয়তো ঘরে ঘরে মামলা দিবেন না। আমি সম্মানিত ট্রাফিক মহোদয়কে, বিশেষ করে টিআই সার্জেন্ট সহ সবাইকে বলবো, আমাদের শ্রমিকদের গাড়িতে লাঠি বাড়ি দেওয়া মানে আমাদের শরীরে বাড়ি দেওয়া। আমাদের শ্রমিকদের লাঠিতে বাড়ি দিবেন না। দেখুন, পরিবহন শ্রমিকের যদি একটা শ্রমিকের গায়ে কাজ করে সারা বাংলাদেশ পরিবহন শ্রমিক বন্ধ হয়ে যায়। আমরা তদ্রুপ বলে দিতে চাই, আমাদের শ্রমিকদের উপর যদি কোন অত্যাচার, নির্যাতন, জুলুম করা হয় তাহলে আমরা সারা শেরপুর শহর অচল করে দেবো ইনশাআল্লাহ। আমরা অতি বিলম্বে এই পৌরসভার লাইসেন্সের টাকা কমানোর আবেদনের জোর দাবি জানাচ্ছি। আর সম্মানিত ট্রাফিক, আপনাদের বিনীত অনুরোধ জানাই, আপনারা হয়তো আমাদের শ্রমিকদের উপর খারাপ আচরণ, নির্যাতন, জুলুম করবেন না। আমাদের শ্রমিকদের কিছুদিন পর পর অটো মিশুক ছিনতাই করে নিয়ে যায়, নিশাজাত জিনিস খাওয়ায়ে চুরি করে নিয়ে যায়, আমাদের শ্রমিকদের হত্যা পর্যন্ত করা হয়। পৌরসভাতে লাইসেন্স করি 7,500 টাকা দিয়ে, আমাদের শ্রমিকদের একটা বয়স্ক ভাতার কার্ড পর্যন্ত দেয় না, দেয় না, পুষ্টি ভাতার কার্ড পর্যন্ত দেয় না। তাহলে এই অনুদানগুলো কাদের জন্য? আমাদের শ্রমিকদের যে অসহায় শ্রমিক নাই। আমরা আমাদের এই ট্রাফিক অঙ্গনে কিছু কিছু সার্জেন্ট আছে যারা খারাপ ব্যবহার করে
রিক্সা শ্রমিকদের ধরে ধরে মামলা দেয়। আপনাদের সতর্ক করে দিচ্ছি, খবরদার আমাদের শ্রমিকদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না, বুঝিয়ে তাড়িয়ে দিবেন। আমাদের যাতে লাইসেন্স নাই, আমরা লাইসেন্সের টাকা যদি কমানোর ব্যবস্থা করা হয়, আমরা শ্রমিকদের, আমাদের সম্মানিত শ্রমিকদের বলবো, আপনারা শহরে ঢুকবেন না, থানা মোড়ে অবস্থান করবেন, মাই সেবা মসজিদ বা কলগমরে অবস্থান করবেন, করাপাড়ার পরে সদ্যশিলা মোড়ে অবস্থান করবেন, থানা মোড়ে অবস্থান করবেন। আপনারা দরকার হলে আমরা লাইসেন্সের টাকা কমালে আমরা শহর যানজট নিরসন করে দেব। আমরা গত ঈদের মধ্যে পুরো 20 জন আমরা পুরো শহর নিয়ন্ত্রণ করেছি। ফেসবুক একটা পোস্ট হয়েছে, 40 লাখ ভিউ হয়েছে আমার পোস্টে, 1 লাখ লাইক হয়েছে। ভালো কাজের সুনাম দাম সর্বদাই থাকে। আমরা জেলা প্রশাসক মহোদয়, যেহেতু শেরপুর সহ বাংলাদেশে এখন কোনো সরকার নেই, নির্বাচিত সরকার নেই, সেহেতু জেলা প্রশাসক মহোদয় সকল জেলার কর্তা। আমরা শেরপুর জেলা প্রশাসক মহোদয় বরাবর একটি আবেদন দিচ্ছি, সবিনয় নিবেদন এই যে আমরা শেরপুর ঘাটাচাল রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটি, আমাদের সংগঠনটি বৃহৎ সংগঠন, আমাদের সংগঠনের শ্রমিক অত্যন্ত গরিব অসহায়। আমাদের শ্রমিকদের পক্ষে কিস্তিতে গাড়ি কিনে প্রতিদিন ব্যাটারি চার্জের টাকা দিয়ে নিজের খরচ করে, সংসারের খরচ করে, পৌরসভার প্রতি বছর লাইসেন্সের নামে নবায়ন, এত টাকা দিয়ে নবায়ন কষ্টসাধ্য। শেরপুর শহরে যানজটের কথা বলা হয় রিক্সা শ্রমিক দ্বারা। একটা জিনিস খেয়াল করুন, শেরপুর জেলাতে হাজার হাজার দোকান আছে যারা কিনা লাইসেন্স করে না। শুধু আমাদের এই অসহায় গরিব শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন জুড়ে প্রত্যেক দোকানের সামনে যতটুক তার দোকান, ঠিক ততটুক জায়গা সে দখল করে আছে সামনে। দেখুন, যে কোনো জায়গায় যাবেন অর্ধেক লাগায় রাখে। যদি একটা রিক্সা রাখা হয় তবে খারাপ ব্যবহার করা হয়। আমাদের শ্রমিকদের উপর খারাপ ব্যবহার জুলুম চলবে না। আমরা ন্যায্য দাবি সমূহ আমরা জেলা প্রশাসক মহোদয়ের প্রতি ন্যায্য দাবি সমূহ আবেদন করেছি। 1 নম্বর দাবি, পৌরসভার অটো লাইসেন্স 7,500 টাকা বাতিল করতে হবে, বাতিল করে 5,500 টাকা করতে হবে। বিশুক রিক্সার 5,500 টাকা বাতিল করে 3,500 টাকা করতে হবে। চিকন চাক্কার 3,000 টাকা বাতিল করে 1,500 টাকা করতে হবে। লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত রিক্সার ট্রাফিক জরিমানা 1,050 টাকা বাতিল করতে হবে, বাতিল করে 550 টাকা করতে হবে। পৌরসভার নতুন জরিমানার আইন 1,000 টাকা বাতিল করতে হবে। পৌরসভার লাইসেন্সের অর্থ থেকে আমাদের শ্রমিক কল্যাণ ফান্ডে শ্রমিকদের চিকিৎসা এবং মৃত্যুকালীন ভাতা ফান্ড দেওয়ার দাবি। প্রত্যেক শ্রমিকদের শনাক্ত করার জন্য আমাদের ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক ইউনিয়নের সদস্য কার্ডদেরকে পৌরসভার লাইসেন্স দেওয়ার দাবি। সদর অভিজ্ঞতাপত্র পুলিশ সুপার মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, শেরপুর পৌরসভা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, শ্রম অধিদপ্তর পরিচালক মহাবিসি, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংবাদিক বৃন্দ, আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। আর আমরা শেরপুরের ট্রাফিক ভাইদের বিনীত অনুরোধ জ্ঞাপন করছি, আপনারা দয়া করে ঈদের আগ পর্যন্ত আমাদের শ্রমিকদের নামে কোনো মামলা দিবেন না। আমরা শহর যানজট নিরসনের জন্য আপনাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করব। আজকে শুধু নমুনা হলো, আগামীতে ঈদের পরে যদি আন্দোলনের এই দাবি না মানা হয় তাহলে আমরা সর্বাত্মক আন্দোলনে যাব ইনশাআল্লাহ। আমি সম্মানিত প্রশাসন লোক এবং সম্মানিত সাংবাদিক ভাইদের বিনীত অনুরোধ জানাই, আপনারা নিউজগুলো সুন্দরভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে পড়তে মিডিয়ার মাধ্যমে উপস্থাপনা করবেন।